হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী নিয়ে, এবং যে বই থেকে আমরা আলোচনা করব তা হলো স্বদেশ পরিচয় এবং পরিবেশ। স্বদেশ পরিচয় এবং পরিবেশ বই অর্থাৎ জীবন মুখোপাধ্যায়ের বইয়ের 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লেগে থাকলে লাইক করবে। প্রথমে রয়েছে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ। একের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন। ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, নিমাই সাধন বসু, অনিল শীল এবং অমলেশ ত্রিপাঠী। এখানে ঊনবিংশ শতককে সমিতির যুগ বলে অভিহিত করেছেন ডক্টর অনিল শীল। কেমব্রিজ ইতিহাসকার অনিল শীল ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম সাহিত্য সভা, রাজনৈতিক সভা, কবিদের সভা না শ্রমিকদের সভা? বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম রাজনৈতিক সভা, এমনটাই মন্তব্য করেছিলেন যোগেশ চন্দ্র বাগল। তাহলে 2-এর সঠিক উত্তর হলো বি। 3-এর প্রশ্ন, লর্ড ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব, শিক্ষা দপ্তরের কর্মকর্তা, সুপ্রিম কোর্টের বিচারক, হিন্দু কলেজের অধ্যক্ষ? লর্ড ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব, এবং আমরা দেখেছিলাম যে লর্ড রিপনের এই আইন সচিব ইলবার্ট বিল নিয়ে তিনি রচনা করেন, এবং যার পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয় এবং ভারতসভা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এরপরে আমরা আসব 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্নতে বলা হয়েছে, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন রমেশচন্দ্র মজুমদার, চার্লস বল, DV সাভারকার, PV যোশী। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন DV সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী। 5-এর প্রশ্ন, সত্যানন্দ চরিত্রটি আছে বর্তমান ভারত, আনন্দমঠ, গোরা এবং ঘরোয়া গ্রন্থে? সত্যানন্দ চরিত্রটি আছে আনন্দমঠে, যার লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6-এর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় 1820, 1878, 1882, 1905? আনন্দমঠ প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের নিজস্ব পত্রিকা বঙ্গদর্শন পত্রিকাতে। 7-এর প্রশ্ন, বর্তমান ভারতের লেখক হলেন বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারতের লেখক হলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। এরপরে আমরা দেখে নেব ঠিক ও ভুল নির্ণয় করো। ঠিক ভুল নির্ণয় করার মধ্যে রয়েছে, কেবলমাত্র ধর্মীয় কারণ বা এনফিল্ড রাইফেলই ছিল সিপাহী বিদ্রোহের একমাত্র কারণ, অর্থাৎ এনফিল্ড রাইফেলের ব্যবহারই ছিল সৈনিক বিদ্রোহের বা মহাবিদ্রোহের একমাত্র কারণ না, এটা একমাত্র কারণ ছিল না, এছাড়াও আরও অন্যান্য অনেক কারণ ছিল। তাহলে এটা হলো ফলস, এটা হলো ফলস। 2-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র দ্বারা সপ্তবিলোপ নীতি পরিত্যক্ত হয়। মহারানীর ঘোষণাপত্র দ্বারা সপ্তবিলোপ নীতি পরিত্যক্ত হয়েছিল, এটা ঠিক। সপ্তবিলোপ নীতি প্রচার করেছিলেন লর্ড ডালহৌসি, এবং সেটা 1858 খ্রিস্টাব্দের মহারানীর ঘোষণাপত্র দ্বারা সেটা বন্ধ করা হয়। 3-এর প্রশ্ন, জওহরলাল নেহেরু, রজনীপাল দত্ত, MN রায় 1857 সালের বিদ্রোহকে সনাতনপন্থীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। সঠিক, এটি ঠিক,
কারণ আমরা দেখেছিলাম জওহরলাল নেহেরু, রজনীপাম দত্ত, এম.এন. রায় 1857 সালের বিদ্রোহকে সনাতনপন্থীদের বিদ্রোহ বলে অভিহিত করেছেন। সনাতনপন্থী বলতে বোঝায় জমিদার এবং ভূস্বামী সম্প্রদায়ের বিদ্রোহ। গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1908 সালে। গোরা উপন্যাসটি 1908 সালে প্রকাশিত হয় না, এটা ভুল, এটা ফলস। গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। এর উপরেরটা ছিল ঠিক। এরপরে আমরা যাব 1 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে রয়েছে 1-এর প্রশ্ন, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 2-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 3-এর প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। 4-এর প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, 1876। 5-এর প্রশ্ন, অ্যালবার্ট হল এর বর্তমান নাম কি? অ্যালবার্ট হল এর বর্তমান নাম হলো কফি হাউস। 6-এর প্রশ্ন, হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবোধ বৃদ্ধি করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। 7-এর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কে লেখেন? বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 8-এর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। এরপরে আমরা 2-এর দাগের প্রশ্নগুলো দেখব, যেখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী? মহারানীর ঘোষণাপত্র হল 1857 খ্রিস্টাব্দের সৈনিক বিদ্রোহের পরবর্তী সময়ে মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাপত্র জারি করে তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এটি এলাহাবাদের রাজদরবার হতে মহারানী প্রতিনিধি ভাইসরয় লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ঘোষণা করে। এই ঘোষণাপত্রে বলা হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হবে। সরকার সপ্তবিলোপ নীতি পরিত্যাগ করবে, দেশীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারবে। এছাড়াও আরও অনেক কিছুর সুপারিশ করা হয়েছিল। 2-এর প্রশ্ন, মহারানীর শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় কেন বলা হয়? মহারানীর শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কারণ মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাপত্র সেখানে অনেক ভালো ভালো বা মহান কথার উল্লেখ করা থাকলেও বাস্তবের ক্ষেত্রে সেগুলির কোনো প্রয়োগ করা হয়নি। ইংরেজ শাসকেরা নিজেদেরকে শাসক শ্রেণী বলেই মনে করত এবং ভারতীয়দেরকে তারা নীচ জাতি বলে মনে করত, যে কারণে দেখা যায় তার যে মহারানীর ঘোষণাপত্র সেগুলো কোনোরূপ কার্যকরী না হওয়ার কারণে বিপিনচন্দ্র পাল এই সময়কালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে চিহ্নিত করেছেন। 3-এর প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য কী ছিল? 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভার উদ্দেশ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে একসাথে নিয়ে এক গণবিদ্রোহে সামিল হওয়া, অর্থাৎ জাতীয় আন্দোলনে একত্রিত হয়ে এক জাতীয় সংগঠন গড়ে তোলাই ছিল ভারত সভার প্রকৃত উদ্দেশ্য। 4-এর প্রশ্ন, ইলবার্ট বিলের মূল উদ্দেশ্য কী ছিল? ইলবার্ট বিল এর রচনা করেছিলেন লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট।
এবং এই বিল এর প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপীয় বিচারকদের মতো ভারতীয় বিচারকদের হাতেও ক্ষমতা প্রদান করা, যাতে করে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করতে পারে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বানসান এর নেতৃত্বে ডিফেন্স কমিটি গড়ে তুলে শ্বেতাঙ্গরা এই বিলের বিরোধিতা করেছিল। 5 প্রশ্ন, অস্ত্র আইন কী? অস্ত্র আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের শাসনকালে। এই আইনে বলা হয় সরকারি অনুমোদন ছাড়া কোনো ভারতীয় নিজের কাছে অস্ত্র রাখতে পারবে না। 6 প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন জারি হয় লর্ড লিটনের সময়কালে 1878 খ্রিস্টাব্দে। এখানে বলা হয় যে সরকারের অনুমতি ছাড়া দেশীয় ভাষায় কোনো সংবাদপত্র প্রকাশ করা যাবে না। যদি তা প্রকাশ করা হয় তাহলে সেটাকে বাজেয়াপ্ত করা হবে। এর প্রতিবাদে আন্দোলন শুরু হয় এবং আমরা দেখতে পাই লর্ড রিপনের সময়কালে 1881 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন প্রত্যাহার করে নেওয়া হয়। 7 প্রশ্ন, জাতীয় সম্মেলন কী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু মিলিত হয়ে 1883 খ্রিস্টাব্দের 28 থেকে 30 সেপ্টেম্বর কলকাতার অ্যালবার্ট হলে বা কফি হাউসে মিলিত হয়ে ভারতের যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করার উদ্দেশ্যে যে সম্মেলনের আহ্বান করেন তা জাতীয় সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন থেকেই পরবর্তীকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ পায়। 8 প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভারত ইতিহাসে কয়টি যুগের কথা বলেছেন? স্বামী বিবেকানন্দ ভারত ইতিহাসে 4টি যুগের কথা বলেছেন। সেখানে আমরা দেখতে পাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি যুগের কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ইতিহাসের ধারাবাহিকতায় প্রতিটি সম্প্রদায় ক্ষমতায় আসবে এবং ক্ষমতা থেকে সরে যাবে। 9 প্রশ্ন, গোরার প্রকৃত পরিচয় কী? গোরার প্রকৃত পরিচয় বলতে বোঝায়, যদি আমরা পুস্তকের হিসাবে দেখি তাহলে গোরা ছিল একজন আইরিশ যুবক, অর্থাৎ সে ভারতীয় ছিল না বা ব্রাহ্মণ ধর্মের প্রতিনিধিও সে ছিল না। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার তাত্ত্বিক চিন্তায় গোরাকে উপস্থাপিত করেছে ভারতের প্রতিনিধি হিসাবে, যে গোরা জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীকে নিজের বলে মনে করত, ভারতের অন্নকেই নিজের অন্ন বলে মনে করত, অর্থাৎ জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে গোরারকে তুলে এনেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আমরা বলতে পারি গোরার প্রকৃত পরিচয় হলো গোরা একজন আদর্শ ভারতবর্ষীয় বা আদর্শ ভারতবাসী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।